Meera, leave this place right now. No, 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 no. তুই যাবি তোর থেকে না। তোর অনেক কিছু জানা দরকার, তুই আমার থেকে আমার থেকে তুই চুপ আমাকে থেকে কিছু মনে হবে না। আচ্ছা দেখ আমার চুল দেখ, আমার চুল দেখ মি আমার চুল দেখ, আমার চুল দেখ। My child, bring Krishna to back. Why am I cursed? Why am I cursed? Tell me! Karun! Karun, তোমার খুন! আমার পেটে তো জন্ম! এই সাহেব তোর বাবা! আমরা দেখেছি একরকম অন্যরকম কথা বলে, কিন্তু আজ স্টেজে ফাইনাল ডে, কি বলবেন? খুব টেনশন হচ্ছিল, কিন্তু এনজয় করছি, ভালো লাগছে, দর্শকও বেশ ভালো, আর পার্টটা আমার বেশ ভালোই লাগছে করে। অনেকদিন বাদে, প্রায় 10-15 বছর বাদে আবার আমি মঞ্চে অভিনয় করেছি, তো ভালো লাগছে, খুব মজা পাচ্ছি। দর্শকদের কাছে কি একটা স্পেশাল গিফট 2025-এ? এইভাবে বলো না, দর্শকদের কাছে গিফট দেওয়ার মতন আমি কি অভিনয় করছি? আগে দেখি দর্শকরা কিভাবে নেয়, তাহলে মনে করবো যে আমি বোধহয় কিছু দিতে পেরেছি। দিদি, সপ্তপদী একটা অন্য ধরনের নাটক, অবশ্যই পায়েলদির সাথে এই প্রথম হয়তো আমরা এই নাটকে এরকমভাবে তোমাকে দেখতে পাচ্ছি। তোমার এক্সপিরিয়েন্সটা কিরকম সেই নিয়ে? তুমি একসাথে অনেকগুলো প্রশ্ন করে ফেললে, কোনটা জানতে চাইছো? সপ্তপদী নাটক সম্পর্কে না পায়েলের সঙ্গে আমার স্টেজ? একসাথে দুজনের এক্সপিরিয়েন্স। এটা সপ্তপদী না হয়ে অন্য কোনো নাটকেও যদি আমি পায়েলের সাথে স্টেজ শেয়ার করতাম, অভিজ্ঞতাটা একই রকম হতো। পায়েল ভীষণ ডিসিপ্লিনড এবং ইন্টেলিজেন্ট মেয়ে, ওর প্রথম স্টেজ, কিন্তু সেটাকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করছে, ভালো। এমনিতে তোমার এই ধরনের নাটকে কতটা এখন তুমি কতটা চেষ্টা করো বা মনে হয় যে এই নাটকগুলো মানুষের কাছে এত পৌঁছে যাচ্ছে, এখন মানুষ এগুলো পছন্দ করছে, সেই নিয়ে তুমি কি বলছো? আসলে গল্পটা তো কালোজয়ী গল্প না, গল্পটার মানে যেই সময় লেখা হয়েছে কালের থেকে একটু এগিয়ে গিয়ে লেখা আছে, তাই যে কোনো সময় খুব আবেগ মানে প্রাসঙ্গিক হয়। তো সেই কারণে আজও এই গল্প যখন মঞ্চস্থ হচ্ছে লোকের ভালো লাগছে। যদি এটাকে প্রিমিয়ার শো বলা হয়, বাট ইটস ভেরি এক্সাইটিং, মানে সামনে লাইভ অডিয়েন্স বসে থাকা অ্যান্ড ইউ গেটিং দ্য লাইভ ফিডব্যাক অফ দি অডিয়েন্স, দ্যাটস সামথিং ভেরি অ্যামেজিং। সেটা কিছুটা যখন মানে স্টেজের এক্সপিরিয়েন্স আমাদের কিছুটা হয়, যে ডান্স পারফরমেন্সের সময় সেগুলোর সময় একটা হয়, সেটা খুব একটা চিয়ারিং অডিয়েন্স থাকে, বাট এটাও তো but এটার একটা নিজস্ব এক্সাইটমেন্ট আছে। This has its own kind of joy of playing a character on stage without any retake. That's something else. এবং তারা এবং উজ্জ্বল চট্টোপাধ্যায়, এই যে একটা ট্রায়াল চারজনের একটা মিলিত প্রয়াস, থেকে প্রথমে ফিল্ম, তারপরে সেটাকে প্রসিডিং করছে সেটা উজ্জ্বল চট্টোপাধ্যায় মানুষের সেই স্ক্রিপ্ট করে এখন দায় দায়িত্ব এখানে সবথেকে বড় অবদান হচ্ছে চট্টোপাধ্যায়, যে স্ক্রিপ্ট করেছেন, লিখেছেন এবং কিছু কিছু দৃশ্য ছবি দেখতে পাই, মঞ্চে দেখতে পাচ্ছি, সেগুলোকে থিয়েটারি কায়দায় বলছি এবং এটা দেখাতে একটা আকর্ষণ থাকে। আমার মা ছিল এই জায়গায় লক্ষ্মী না, কালো চুল, কালো চোখ, সব মিলিয়ে আমি ঈশ্বর
লাগছে বলতে, কারণ কি যারা করেছিলেন যে সময় আমরা করছি এখন একটা অন্য সময়, কিন্তু খুব ভালো লাগছে একটা নতুন থিম, নতুন উদ্যোগে। আমার চরিত্রটা যখন হয়েছিল সেটা পদ্মা দেবী ওই সময় করেছিল কৃষ্ণেন্দুর মা, মানে উত্তম কুমারের মা। এখন আমি ওই চরিত্রটা করছি, জানি না কতটা কি হবে, বাট খুব ভালো লাগছে, ভীষণই ভালো লাগছে। কারণ উত্তম কুমারের জন্মশতবার্ষিকীটা সর্বে করে এই ছবিটি, এবং তার মধ্যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস, খুবই ভালো লাগছে। আমি চাইবো যে সবাই দেখুক, এবং নাটক তো আমরা দেখা ছেড়ে দিয়েছি, বা এখন নতুন নতুন ভাবে নাটক আসছে, নতুন রূপে নাটক দেখুন, মানে থিয়েটার দেখুন, আসুন। আর সপ্তপদী জানি খুব ভালো, আমরা আশা করছি খুব ভালো হবে এবং দর্শকদের প্রত্যেকের খুব ভালো লাগবে।